বক্স অফিসে এবছরে সর্বোচ্চ রেকর্ড করেছে স্ত্রী টু। আর স্ত্রী সিরিজের ছবি মানেই সেখানে রাজকুমার রাওয়ের দুর্দান্ত অভিনয়। কিন্তু আজকের এই সফল রাজকুমার রাওয়ের সাফল্যের পথ খুব একটা সহজ ছিল না। শৈশব থেকেই আর্থিক অবস্থা ভালো ছিল না তাদের। স্কুলের টাকা মেটানো এবং বই কেনার জন্য তার মাকে আত্মীয়দের কাছে সাহায্যও চাইতে হতো কখনো কখনো। শিক্ষকরা তাদের আর্থিক অবস্থা দেখে তাদের যাতে পড়াশোনা বন্ধ না হয়ে যায় তাই তারা নিজেরাই তার এবং তার ভাই বোনেদের স্কুলের টাকা মিটিয়ে দিতেন। এইভাবেই রাজকুমার রায়ের মা তাদের বড় করেন। কেরিয়ারের শুরুর দিকে তিনি মুম্বাইয়ের এফটিআইআইতে অভিনয় করা শুরু করেন। সেই সময়ই এখানে ওখানে ছোটখাটো চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে বেড়াতেন। 2006 সালে রং দে বসন্তীতে প্রথমবার একটি ছোট্ট চরিত্রে তার সিনেমায় অভিনয়ের যাত্রা শুরু হয়। কিন্তু সেই সময়ই তার মা মারা যান। তার ব্যাংক অ্যাকাউন্টে তখন মাত্র 18 টাকা পড়েছিল। এরপর 2010 সালে মূল চরিত্রাভিনেতা হিসাবে লাভ সেক্স অর ধোঁকা ছবিতে তিনি অভিনয় করেন। তারপরেও তার স্ট্রাগল নিরন্তর চলছিলই। এরপর তার অভিনয় দক্ষতার ফলস্বরূপ তিনি 2013 সালে শাহিদ ছবিতে অভিনয় করার সুযোগ পান, আর সেটাই তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ছিল। এই সিনেমাটির জন্য তিনি বেস্ট অ্যাক্টর হিসেবে জাতীয় পুরস্কার পান। মাঝে আরও কিছু ছবিতে অনবদ্য অভিনয় করেন রাজকুমার। এরপরেই তার জীবন পুরোপুরি বদলে যায় যখন তিনি 2018 সালে স্ত্রী সিনেমাটিতে অভিনয় করার সুযোগ পান। আর এরপরেই আবার ঘটে অঘটন। 2019 সালে তার বাবা তাদের ছেড়ে চলে যান, কিন্তু নিজেকে ততদিনে সামলে নিয়েছেন তিনি। একদিন শূন্য থাকা ব্যাংক অ্যাকাউন্টের সেই রাজকুমার রাও এখন 100 কোটি টাকার মালিক। ওই যে কথাই বলে না, পরিশ্রম কখনো বৃথা যায় না। এই কথাটির অনেক বড় উদাহরণ হলেন রাজকুমার রাও। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।